আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে কিন্তু তোমরা অনেক সাপোর্ট দেখাইছো আমারে। আগের ভিডিওতে টাউন হল 13 একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছিলাম এবং তোমরা সেখানে অনেকে কমেন্ট করছিলা যে ভাই টাউন হল 13 তো স্ট্র্যাটেজি নিয়ে আসছেন, একটা ইলেকট্রো ড্রাগন স্ট্র্যাটেজি দেখান। তো আজকে টাউন হল 11 নিয়ে চলে আসলাম এবং আজকে একটা ইলেকট্রো ড্রাগন স্ট্র্যাটেজি দেখাবো। একদম ইজি একটা স্ট্র্যাটেজি। আর এই এক্সট্রা স্ট্র্যাটেজির জন্য আপনার অবশ্যই কুইনের সাথে জায়ান্ট অ্যারোটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো স্টার্ট। A few moments later. মোটামুটি একটা 11 ম্যাক্স বেস, পুরোপুরি ম্যাক্স না, কিছুটা ম্যাক্স। তো এটা দিয়ে আমরা শুরু করি। আমরা আজকে অনেকগুলো অ্যাটাক দিব, তো সমস্যা নেই। এই যে ভাই দেখেন, এই যে একটা এয়ার ডিফেন্স, আর এই যে এটা একটা এয়ার ডিফেন্স, আর এটা একটা এয়ার ডিফেন্স, দুইটা কিন্তু একদম সামনাসামনি। তো আমরা কুইন দেওয়ার চেষ্টা করবো তো একদম সামনাসামনি উড়াই দেওয়ার। কুইন ডিপ্লয় করলাম, এবিলিটি। এই যে আমরা কিন্তু দুইটা এয়ার ডিফেন্স উড়াই দিচ্ছি। আমাদের কুইন দিয়ে টার্গেট দুইটা এয়ার ডিফেন্স উড়াই, ওয়াল ব্রেকার, জাস্ট ফানেল ক্রিয়েট করে কুইনটা ঢুকাই দিতে পারলেই শেষ। একটা রেজি স্পেল, আমাদের কিন্তু অলরেডি কুইনের টার্গেট পূরণ হয়ে গেছে। এবার জাস্ট কুইনটা শেষ পর্যন্ত বাঁচায় রাখতে হবে, এটাই আমাদের শেষ টার্গেট। এই যে কিং কিন্তু সাইড দিয়ে ক্লিন আপ করতেছে। এবার এই দিক দিয়ে আমরা ইলেকট্রো ছেড়ে দিব। ইলেকট্রো, ওয়ার্ডেন, রেজ, কিং এর এবিলিটি, ওয়ার্ডেনের এবিলিটি, আর সিসি এই দিক দিয়ে ছেড়ে দিলাম। ব্রিজ আর সবগুলা ব্যাট স্পেল ছেড়ে দিবেন, স্প্যাম করে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, উইজার্ড টাওয়ার আর মাল্টি ইনফার্নো এই দুটো কিন্তু এই সবগুলা ব্যাট মাইরা ফেলবে। তো ওই জায়গাতে আপনাদের ফ্রি স্পেল ব্যবহার করতে হবে। ইজি। টাউন হল 11-এর যে কোনো স্ট্রাকচারে আপনারা এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাইতে পারবেন এবং এটা অনেক সিম্পল। আর ইলেকট্রো ড্রাগন দিয়ে আপনি 100% রিস্টার্ট করতে পারবেন। পাশে আবার রেখে দিছে এটা। সিসি রিলোড করি। 5 minutes later. এই যে এটা কিন্তু আরেকটা ম্যাক্স বেস, এটা ফুল ম্যাক্স 11। তো ভাই এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আগের বারের মতন একদম সোজাসুজি নেই, এবার একটু টাফ। কুইন দেওয়ার চেষ্টা করবো যে দুইটা আনার, যদি না আসে, ও না ভাই এই আছে, এই যে একটা, এই যে একটা কুইন দিয়ে ডাইরেক্ট উঠাই দেওয়ার চেষ্টা করবো দুইটা, না হইলেও সমস্যা নেই। অ্যাবিলিটি শেষ, দুইটা ডিফেন্স শেষ। ফানেল, ওয়াল ব্রেকার, কিং রে কোনা দিয়ে ছেড়ে দিলাম। এরা ক্লিন আপের কাজ করবো। দুইটা ফলাইছে। এদিক থেকে যদি আমাদের এইটা উঠে ফেলাইতে পারে এয়ার ডিফেন্সটা, তাইলে আমাদের আরো সুবিধা হবে। একটা রেঞ্জ। আর ভাই ইলেকট্রো কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড থাকতে থাকতে আপনাদের শুরু করে দিতে হবে। বেশি দেরি করে শুরু করলে কিন্তু পরে অ্যাটাক ফেল হবে সময়ের জন্য। শেষ। এবারে এক কোনা দিয়ে ইলেকট্রো স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিবেন। আর ইলেকট্রোর পিছনে সবগুলা ব্যাট। কিং এর অ্যাবিলিটি, ওয়ার্ডেনের অ্যাবিলিটি, ভাই একদম ইজি স্ট্র্যাটেজি, এটা দিয়া ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
তো ভাই এটা কিন্তু টাউন হল 11-এর একটা ম্যাক্স বেস ছিল, যদিও দেওয়ালগুলো ম্যাক্স ছিল না, তারপর কি যায় আসে। এটা একটা ম্যাক্স বেস 3 স্টার করলাম, পিসি রিলোড করলাম। ভাই এটা কিন্তু আরেকটা 11 ম্যাক্স, হ্যাঁ পুরো ম্যাক্সই, দেওয়ালগুলো ম্যাক্স না, যার সমস্যা নেই। এটা তো ভাই সেম স্ট্র্যাটেজি, আর্চার কুইন পাওয়ার শেষ, দুইটা শেষ। এবার কিং দ্য ফানেল ক্রিয়েট, কিং মরে গেলে সমস্যা নেই, আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত কুইন আছে কিনা। কুইন রে টিকায় রাখে আমাদের মেন টার্গেট। আর সময় নষ্ট করে লাভ নাই, ইলেকট্রো স্টার্ট করতে হবে। এদিকটা আরেকটু ক্লিন করে নিলে এবার ইলেকট্রো স্টার্ট করে দেওয়া উচিত। শেট, কুইনটা মরে গেল, শেট, সমস্যা নেই। রেক প্যাটি স্পেলগুলো ডিপ্লয় করে দিবেন সব। অ্যাবিলিটি মাল্টি ইনফার্নো আর উইজার্ড টাওয়ার কিন্তু ব্যাটের জন্য খুব ডেঞ্জারাস, স্প্লিট ড্যামেজ যায় যারা। 3 স্টার হবে এটা শিওর, যত পাওয়ারফুল বেশি হোক। এই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি 3 স্টার ইজিলি করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আপনাদের ইলেকট্রো চার্জ কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড থাকতে থেকে শুরু করতে হবে। সবচেয়ে ভালো যদি 1 মিনিট 45 সেকেন্ড থাকে, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ট্রুপগুলোরে, যেই ট্রুপগুলো দিয়ে অ্যাটাক দিবেন সেগুলোরে ম্যাক্স করে রাখার, তাইলে আপনাদের অ্যাটাক ইনশাআল্লাহ 3 স্টার হবে। তো আজকের মতো এইটুকুই।